নমস্কার, আমি দেবিকা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে কিছুটা বাসি কাজ সেরে এসেছি। সকালবেলা ওঠার পর অনেকটাই কাজ থাকে, তো সেগুলোই সেরে এলাম। আর এবার না একটু অনেক ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। আর ব্রেকফাস্টে এই যে মালপোয়া করে রেখেছিলাম, আর সেগুলোই দুধের মধ্যে গরম করে দিচ্ছি। আমার বড় এরকম খেতে বেশ পছন্দ করে, তো ওর জন্য ব্রেকফাস্টে এইটা রেডি করে দিচ্ছি। তার সঙ্গে পাপাইও খেয়ে নেবে। তবে আমি খেতে পারি না, কারণ ওই অতিরিক্ত মিষ্টি হওয়ার কারণে আমার একদমই ভালো লাগে না এত মিষ্টি মিষ্টি, মানে সকালের ব্রেকফাস্টে এত মিষ্টি খাবার পেটে কীরকম মানে মাতলানি শুরু হয় এই ধরনের খাবার খেলে। আর আমি তারপর দেখো পাট শাকের তরকারি রান্না করছি। এইরকম গিট্টো দিয়ে পাট শাক কাঁঠালের বীজ দিয়ে খেতে দারুণ লাগে। তবে এখানে তো কাঁঠালের বীজ পাওয়া যায় না, তাই আমি আলু দিয়েই করে নিচ্ছি, কারণ এটা খেতে আমার বড় বেশ পছন্দ করে, তাই ওর জন্য রান্না করা। তাছাড়া আগে একটা সময় ছিল আমরা পাট শাক এখানে একদমই পেতাম না, তো 7-8 বছর পর হঠাৎ দেখছি পাট শাক পাওয়া যাচ্ছে মার্কেটে। এই নিয়ে 2-3 বারই নিয়ে এসেছে, তো শাক করে তো খেয়েছি, আর এরকম তরকারি করে খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি দেখো পাট শাকের জন্য একটুখানি শস্য দিয়ে করব ওইটা। তো মিক্সিতে শস্য পেস্ট করেছি, কিন্তু সেটা ভালো করে পেস্ট হয়নি, সেই কারণে আমি একটুখানি মানে শিলনোড়াতেই পেস্ট করে নিচ্ছি। আমার ছেলে হওয়ার আগ পর্যন্ত আমি কিন্তু শিলনোড়াতেই পেস্ট করে সব কিছু খেতাম। আমাদের ঘরে মানে এখানে বেশিরভাগ শ্বশুরবাড়িতেও আর এখানেও আছে, সব কিছুই কিন্তু আস্ত খাওয়া হয়, গুঁড়া মশলা কিছুই খাওয়া হয় না। আর এখন তো আমি মাঝে মধ্যে বলি যে নিয়ে এসো, তো নিয়ে এসে যায়। আসলে পাপায়ের জন্য না আর সেরকম সময় পাই না, সেরকম আর পেস্ট করতে পারি না, তাই তারপর একটা প্ল্যান করে মিক্সি নিয়ে আসা হয়েছিল। তো মিক্সি আনার পর শিলনোড়াটা খুব কমই ইউজ করা হয়, তো কিন্তু শিলনোড়ায় পেস্ট করে রান্না করে খাওয়ার মজাই আলাদা। তরকারিটা ভালো করে কষিয়ে নামিয়ে নিয়েছি, অল্প করে ঝোল দিয়েছি, গামাকা করে রেখেছি, এরকমই খেতে ভালো লাগে। আর তারপর কিন্তু বরের টিফিনটা প্যাক করে নিচ্ছি। ওর মানে খাওয়াটা তো আগেই কমপ্লিট হয়ে গেছে, ও রেডিও হয়ে গেছে, আর এবার ডিউটি বেরিয়ে পড়বে। তো দেখো বরের টিফিন প্যাক করা ডান হয়ে গেছে। তারপর চলে এসেছি পাপাইকে 2 গ্লাস ভাত খাইয়ে দিচ্ছি সকালবেলা একটুখানি গরম গরম ভাত খাইয়ে দিলে খায়, না হলে সারাদিন তো কিছুই খাবে না, অন্য কিছু করে দিতে হবে। যাকে ওকে ছোটকে ভালো করে একটুখানি ভাত খাইয়ে দিয়েছি। আর তারপর আমি চলে এসেছি মানে ঘর গোছাতে, বেডশিটটা বিছিয়ে নিয়েছি। আর কি বলো তো, বরের টিফিনটা না অনেক দিন ধরে ভাবছিলাম ভালো একটা টিফিন নেবো, যেটার মধ্যে না অনেকটা অপশন থাকে, 3-4 রকমের খাবার দিয়ে দিতে পারবো, সেটা হলে বেশ ভালো হয়। তবে এই টিফিনটাতে বেশি জায়গা নেই, তাই রান্নাবান্না করেও অন্য কিছু দিতে পারি না। তো এইদিকে দেখো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, মানে বেডশিটটা টান করে ঝেড়ে বিছিয়ে নিয়েছি, ঝেড়ে না, আর একটা নতুন পুরোনো বেডশিটটা উঠিয়ে আর কি এই বেডশিটটা বিছালাম। আর অনেক দিন পরে এই বেডশিটটা বিছিয়েছি, কালারটা একটুখানি ফেড হয়ে গেছে, তবে এটা পিওর কটনের, বেশ ভালো। এই বেডশিটটা আমি গুয়াহাটি থেকে নিয়েছিলাম আর এইবার আসার সময়। তো তারপরে দেখো কুলারটাও পরিষ্কার করে নিচ্ছি। ডাস্ট মানে এত বসে কি আর বলবো, সবসময় তো সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কারই রাখতে হয়। আর বড় অনেকক্ষণ হয়েছে বেরিয়ে গেছে, আর পাপাই কিন্তু পাশের ঘরে বসে, মানে আমাদের ওই সাইডের রুমে বসে খেলা করছে। তো ততক্ষণ আমি আর কি ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো চলো কাপড়গুলো তুলে নেই, কিছুটা কাপড় ছিল বাইরে, সেগুলো তুলে নিচ্ছি, কারণ পাশের ঘরে দিদি স্নান করেছে, তো দিদি এবার কাপড় মেলবে। আসলে কি বলো তো, এরকম রেন্টের যে জায়গাগুলোতে থাকি আমরা, মানে প্রত্যেকটা যেখানেই যাই না কেন, এই কিছু কিছু জিনিস আমাদের মেনে চলতে হয়, না হলে ওই আগে ছোটো ছোটো জিনিস নিয়ে কথা শুনতে হবে। তো অ্যাডজাস্টমেন্ট জিনিসটা কিন্তু করতেই হয়। তাছাড়া অবশ্য আমার পাশের ঘরে দিদির সাথে কখনো ঝগড়াঝাটি হয়নি, আমি একটুখানি মানে উনিও একটু অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করে, আমিও করি। যেমন উনি স্নান করতে পেরেছে বুঝে আমি কাপড়গুলো তুলে নিয়ে এলাম, কারণ উনিও কাপড় মেলে দেবে। আবার আমি স্নান যখন করবো ততক্ষণে ওনার কাপড় শুকিয়ে যাবে, ওগুলো না মানে উনি তুলে নেবেন। তো এরকম কিছুটা জিনিস আর কি অ্যাডজাস্ট করে চলতে হয়, না হলে ওই আর কি মানুষের কথা শুনতে হয়। আর নিজের খেয়ে নিজের থেকে পরে কি মানুষের কথা শুনলে সত্যি মনে অনেক কষ্ট লাগে। যাকে এই যে কাপড়গুলো এক এক করে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর এই আগস্ট মাসটা যখন থেকে ঢুকেছে, বিশ্বাস করো আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না, ঠিকমতো ভিডিও দিতে পারছি না, এই যেমন ভয়েস ওভারটা আমি ঠিক করে দিতে পারছি না, জ্বরে একদম অবস্থা খারাপ।
যাকগে কি করব বলো, সত্যি আগস্ট মাস যখন থেকে ঢুকেছে শরীরটা একদমই সাথ দিচ্ছে না। প্রত্যেকটা কাপড় ভাঁজ করে জায়গা মতো সেট করে রেখেছি, আলমারির ভিতরটা একটুখানি গুছিয়ে নিয়েছি। আর এবার পুরো ঘরটা সুন্দর করে ডাস্টিং করে নেব। আগে আলমারির উপরে যে কয়েকটা জিনিস আছে সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। আজকাল কী করে বলো তো, পাপাই না ওইগুলো হাতের কাছে পেয়ে যায়, মানে ওই টেনে টেনে সব নিচে নিয়ে আসে, মানে আরেকটা কাজ বাড়িয়ে দেয়, ওইটা রোজ দিনই একবার গুছাতে হয়, এই হয়েছে সমস্যা। তো আবার ভাবছি উপরটা ফাঁকা করতে হবে কিছুটা জিনিস নামিয়ে। তো আলমারিটার উপরটা গুছিয়ে ডাস্টিংটা ভালো করে মানে মুছে নিয়েছি। আর পুরো আলমারিটা একটুখানি মুছে পরিষ্কার করে নিলাম। ড্রয়ারের উপরটাও একটু মুছেছি, আর এই যে টেবিলের উপরটাও একটুখানি ঝেড়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি। আর তারপরে পুরো ঘরটা এবার ভালো করে ঝাড়ু দিয়ে ক্লিন করে নেব। একটা কথা কি বলতো, আমরা গৃহিণীরা না যতটাই অসুস্থ থাকি, শরীর খারাপ থাকুক, মন খারাপ থাকুক, ঘর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন না দেখলে মনটা আরও যেন বেশি খারাপ হয়ে যায়। আর ঘর দরজা যদি সব পরিষ্কার পরিচ্ছন্ন চারিপাশ থাকে, পরিপাটিভাবে থাকে, সেইটা দেখেও অনেকটা না কমে যায়, মানে অসুস্থতা ঠিক হয়ে যায় আমার মনে হয়। তো সেই কারণে চেষ্টা করি সব যেমনি থাক সিচুয়েশান, ঘর দরজা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা কাজ যেন পরিপাটিভাবে করতে পারি। আরেকটা কথা কি বলতো, এখন এর ওয়েদারটাও বেশি এরকমই চলছে, শরীর খারাপ সবারই, চারিপাশটাই অসুস্থতায় ভরে গেছে। যখন তখন বৃষ্টি হয়, যখন তখন রোদ্র উঠে, মানে বৃষ্টি হঠাৎ করে চলে আসে। আর এইদিকে বৃষ্টিটা খুব কম হয়, আর যখন বৃষ্টি হয় না, তো চারিপাশের মানুষজন অসুস্থতায় মানে একদম ভরে যায়, যেমন জ্বর সর্দি কাশি ওইগুলো লেগেই থাকে। তো এই হলো সমস্যা। আর ছেলেরও একটুখানি শরীরটা দেখছি খারাপ লাগছে, সর্দি লেগে গেছে। ওই যে বৃষ্টি হচ্ছে হঠাৎ হঠাৎ করে, সকালবেলাও বেশ একটুখানি বৃষ্টি হয়ে গেছে। আর বৃষ্টি হওয়ার পর আমার এই বারান্দাটা পুরো মাটি হয়ে যায়, ছাদের সব মাটি চলে আসে। আর সেই কারণে না এটা এবার মুছে পরিষ্কার করতে হয়, ঝাড়ু দিলে পরিষ্কার সেরকম হয় না। আর সঙ্গে সঙ্গে যদি একটু জল ডালে পরিষ্কার করে দাও তাহলে কিন্তু বেশ ভালো। বারান্দাটা মুছে আমি গিয়েছিলাম স্নান করতে, পাপাইকে একটুখানি ফোনটা চালিয়ে দরজা লক করে গিয়েছি। ও এসে দেখছি, ও বললাম না ড্রয়ারের ওই যে আলমারিটার উপরে ওর হাত চলে যায়, বাস একটু লিপস্টিক নামিয়ে নিয়েছে, পুরো মুখে বসে বসে লিপস্টিক লাগিয়েছে। এসে দেখছি পুরো হনুমান হয়ে গেছে। তারপর আবার অনেক কষ্ট করে তুলেছি, যেহেতু লিকুইড লিপস্টিক, তো ওইগুলো লাগালে পরে দেখবে ঝট করে উঠে না। তো আগে তেল দিয়ে পরিষ্কার করেছি, নারিকেল তেল দিয়ে, তারপর মুখটা ধুয়ে দিয়েছি। মালপোয়াগুলো সেই দিন রেডি করে দেখেছিলে, সকালবেলা দুটো ভেজে দিয়েছিলাম। তারপর তো আমার পেটের সমস্যা শুরু হয়েছিল, পেটের যন্ত্রণা নিয়েই আমি এগুলো ভেজেছি যাতে নষ্ট না হয়ে যায়। তো সকালবেলা করে খাওয়া হয়েছে, ও আর খাবে না সারাদিনের মধ্যে একবারও। ওই পরের দিন সকালবেলা যদি গরম করে দিই তাহলেই দুধের মধ্যে খাবে। তো একদম বড় কন্টেনার ছিল না, সব কিছুই মানে ভর্তি ছিল। তো আমি মগের মধ্যে তুলে ফ্রিজে রেখে দিচ্ছি, সকালবেলা আবার দেবো। বাইরে থাকলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আসলে ওয়েদারে যে ঠান্ডা গরম হয় তো, আর এই ওয়েদারে জিনিসপত্রগুলো বেশ ভালো মানে নষ্ট হয়। তো তারপর দেখো ফ্রিজটা একটুখানি পরিষ্কার করব। মিষ্টি নিয়ে এসেছিল গত দিন, সেগুলো আর খাওয়া হয়নি। আমি আমার পেটের যন্ত্রণায় কিছুতেই হাত দিইনি। ঘরের যা খাওয়ার জিনিস আছে সব এমনি এমনি নষ্ট হয়ে যাচ্ছে। পাপাই তো ছোটো, সেরকম কিছুই খাওয়া দাওয়া করতে পারে না। তো খাবার জিনিস নিয়ে এলে ওগুলো এমনিতেই নষ্ট হয়। আর বরের একদমই টাইম থাকে না, ও যে ঘরে এসে শান্তিতে বসে খাবে সেটা কোথায় বলো। সারাদিন ডিউটিতে তো কেটে যায়, যেই সময়টাতে ঘরে আসে সেই সময়টাতে খাওয়া দাওয়া করার সময় হয়। খাওয়া দাওয়ার পর ও আর কিছুই খায় না। ও আবার আমার চাইতেও বেশি একটুখানি ওর হেলথ নিয়ে মানে একটু হেলথ সেন্সিটিভ বলতে পারো। ও খুব মেনে খাওয়া দাওয়া করে, মেনে বুঝে চলাফেরা করে। তো যাকে এই যে ফ্রিজটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, মানে নিচ্ছি আর কি। আগে কন্টেনারটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম, তারপরে এক এক করে এটার মধ্যে সবজি ভরে নিচ্ছি। প্লাস্টিকের ভিতরে সবজিগুলো থাকলে বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই ভালো করে ফ্রিজ পরিষ্কার করে এরকম রাখলে সবজিগুলো আরও কয়েকদিন হয়তো সতেজ থাকবে। প্রত্যেকটা সবজি তো সঙ্গে সঙ্গে রান্না করে খাওয়া হয় না, স্টকে থেকে যায়। তো সেগুলো যদি প্লাস্টিকের ব্যাগের ভিতরে থাকে তাহলে নষ্ট হয়ে যায়। তো আমি ভাবছি ভুট্টা সেদ্ধ দেবো, সেই কারণে ফ্রিজ থেকে ভুট্টা বের করে নিয়েছি। আর আমার ভুট্টা খেতে বেশ ভালো লাগে, জ্বালিয়ে খেতেও ভালো লাগে, আর সেদ্ধ করে খেতে আরও একটুখানি বেশি ভালো লাগে।
তো দেখো আমি ভুট্টাটার খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে করণের যে এই হেয়ারগুলো, এগুলো জানো তো, এগুলো কিন্তু জলে ভিজিয়ে জল খাওয়া হয়। আগে আমি জানতাম না, তারপরে আমি জানতে পেরেছি অ্যামাজন ফ্লিপকার্টে এগুলো কিনতেও পাওয়া যায়। করণ হেয়ার মনে হয় এরকম সার্চ মারলে এগুলো পাওয়া যায়। এগুলো পেটের জন্য হয়তো মানে ভালো, শরীরের জন্য পেটের জন্য ভালো, তাই এই হেয়ারগুলো শুকিয়ে মানে কন্টেনারে ভরে সেল করা হয়। আর এগুলো কিনে এনে প্রত্যেকদিন সকালে জলের মধ্যে ভিজিয়ে ওইটার জল খেতে হয়। তো আমি দেখেছি, তাই তোমাদের বললাম। আমার মনে হয় অনেকেরই অজানা থাকবে, কারণ আমিও আগে এটা জানতাম না। তো আগের দিন যে পাট শাকগুলো নিয়ে এসেছিলো সেগুলোই এখন একটুখানি মানে পাতাগুলো ছাড়িয়ে রাখবো। পাট শাকের পাতাগুলোর বেশ বয়স হয়ে গিয়েছে, মানে সব পুক্ত পাতা। তো আমি ভাবছি ভেজে ভেজে যেগুলো কচি আছে সেগুলোই মানে ছাড়িয়ে রাখবো। তো শাক খেতে বেশ ভালো লাগবে। অনেকেই দেখেছি অনেক রকম করে পাট শাক খায়, তবে আমাদের এখানে পাট শাকগুলোকে একদম ঝিরি করে কেটে না শাক খাওয়া হয়। আর এরকম শাক খেতে বেশ ভালো লাগে। কাঁঠালের বীজ একদম পাতলা করে কেটে দিয়ে জালুটার পর রসুন দিয়ে একদম মানে ঝুল করে শাক খাওয়া হয়, আর খেতে বেশ ভালো লাগে। তবে আমি অনেককে দেখেছি চিংড়ি মাছ দিয়েও রান্না করতে। আর আমি সকালবেলা দেখিয়েছিলাম গিট্টো দিয়ে রেখেছিলাম, কাঁঠালের বীজ দিয়ে এরকম গিট্টো করেও খাওয়া হয়। আর আমার মনে হয় এতেও চিংড়ি মাছ টাছ দিলে বেশ ভালো লাগবে। তো শাকগুলো আমি বেছে নিয়েছি। আর এই যে দেখো কত অবশিষ্ট পাতা বেরিয়েছে, অর্ধেকটাই কিন্তু ফেলে দিয়েছি। পাতাগুলো বেছে এরকম মানে গুছিয়ে রেখে দিয়েছি, না হলে কিন্তু শুকিয়ে যাবে। আর আমি ওই যে ভুট্টাটা বসিয়েছিলাম সেদ্ধ হতে, ওইটা কিন্তু হয়েও গেছে। তাই একটুখানি লবণ দিয়ে দেবো, মানে নুন ছিটিয়ে নেবো উপর দিয়ে, আর একটুখানি লেবু ঘষে নিচ্ছি। আর তারপর কিন্তু এটা খাবো। ভুট্টাটা খেয়ে যাব পাপাইকে ফ্রেশ করিয়ে দিতে, কারণ বাইরে এখন বিকেল হয়ে গেছে। আর ওকে বাইরে ছাড়লে বেশ ভালো, একটুখানি খেলাধুলা দৌড়দৌড়ি করতে পারবে। তবে বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভিডিওটি একটি পার্ট হলেও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তাছাড়া কমেন্ট করেও অবশ্যই জানিও যে ভিডিওটি কেমন হয়েছে। তো আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করব। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর পাপাই যেহেতু বুঝতে পেরেছে ও বাইরে যাবে খেলাধুলা করতে, ও কিন্তু বেশ খুশি হয়েছে। আর ওকে বাইরে মানে খেলাধুলা করছে নজর রাখছি, না হলে কিন্তু ও রাস্তায় নেমে যাবে। তার মধ্যে দেখো আমি ফাঁকে কিছুটা কাজও সেরে নিচ্ছি। এই যে জলের বোতলগুলো সবকটা খালি ছিল, সেগুলোই মানে ভরে নিলাম। চলো ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট সবাইকে, বাই।